Students, welcome to Joyce's teaching class. এখন আমরা ক্লাস 7 এর রায় মডার্ন প্রশ্নবিচিত্র 2025 এর ইংরেজি থেকে লাস্ট যে মডেল স্কুলটা রয়েছে মডেল কোশ্চেন পেপার 12 ওটা আমরা সলভ করে নেব। কি রয়েছে দেখো। You never saw such a commotions up and down a house in all your life. বলছে তুমি তোমার সারা জীবনে এত উত্তেজনা কখনো দেখোনি। As when my uncle Pojar, যেমন ভাবে যখন আমার কাকা আঙ্কেল মানে পজার undertook to do a job, একটা কাজ করবে বলে ঠিক করে। A picture would have come home from the frame makers এর কাছ থেকে একটা ছবি আমাদের বাড়িতে আসে and be standing in the dining room, এবং ডাইনিং রুমে বসার ঘরে দাঁড়িয়ে রয়েছে waiting to be put up, হাতে তুলে দেওয়ার জন্য সে অপেক্ষা করছিল। Aunt Pojar would ask what was to be done with it. আন্ট মানে কাকি বা কাকিমা যে পজার সে যখন জিজ্ঞাসা করে যে এটা নিয়ে কি হবে, আর আঙ্কেল পজার উঠছে, তখন আঙ্কেল পজার কি বলে ওহ ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ, তুমিও নয়, এনি অফ ইউ, এখানে কেউই নয়, ওরি ইয়ারসেলভস অ্যাবাউট দ্যাট, এর ব্যাপারে তোমরা কেউই অত চিন্তা করো না। আই উইল ডু অল দ্যাট, আমি একাই এটা করে ফেলবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর তিনি তার কোটটাকে খুলে ফেলেন অ্যান্ড বিগিন, শুরু করেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট অফ 6 অফ নেলস, 6 টাকার নীলগুলো কিনে আনার জন্য তাকে পাঠায়। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, তারপর একজন ছেলেকে পাঠায়, ছেলেদের মধ্যে একজন বালককে চুজ করে পাঠানো হয় সেখানে। আফটার হার, তার পেছন টু টেল হার হোয়াট সাইজ টু গেট, সে কি ধরনের সাইজের নিয়ে আসবে সেটা বলার জন্য তাকে পাঠানো হয়। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, সে চিৎকার করে কি বলবে যে উইল, দয়া করে তুমি এবার আমার নিয়ে এসো, হাতুড়িটাকে নিয়ে এসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টমকে কি আনতে বলা হয়, রুল আনার কথা বলা হয়। আই সেল ওয়ান দ্য স্টেপ ল্যাডার্স, এবং আমার এটা চাই মই। অ্যান্ড আই হ্যাড বেটার বা কিচেন চেয়ার, এবং ভালো হয় যদি আমি এটা রান্না করে যে চেয়ার হয় সেটা পাই। টু অ্যান্ড ডোন্ট ইউ গো, তুমি যেও না, মারিয়া তুমি যেও না। বিকজ আই সেল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমার কাউকে দরকার হবে এই লাইটটা আমার হাতে তুলে দেওয়ার জন্য। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন সে ফিরে আসে, সি মাস্ট গো আউট এগেন ফর আ বিট অফ পিকচার কর, তাকে আবারও যেতে হয় একটা ছবি যে টাঙানোর জন্য দড়ি নিয়ে আসার জন্য। টম হোয়ার ইজ টম, টম তো কোথায়? টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। I still want you to hand me up the picture, আমার তোমাকে দরকার রয়েছে যাতে তুমি ছবিটা আমার হাতে দাও। Complete the following sentences with information from the text. Maria was told to hold Uncle Pojar the light. মারিয়াকে কি বলা হয়? আঙ্কেল পজারের হাতে লাইটটা তুলে দেওয়ার জন্য। ঠিক আছে। After taking off his coat, বলছে তার কোটটাকে খুলে ফেলার পর আঙ্কেল পজার would send the girl out for 6 worth of nails, and then one of the boys after her to tell her what size to get. Tom was asked to, টমকে কি বলা হয়? হ্যান্ড আঙ্কেল পজার অফ দ্য পিকচার, ছবিটাকে তুলে দেওয়ার জন্য। কার হাতে? আঙ্কেল পজারের হাতে। ঠিক আছে। রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট দেখে নাও। আঙ্কেল পজার নিডস নান টু হেল্প হিম ইন হিজ ওয়ার্ক, তার কাজের জন্য আঙ্কেল পজারের কারোর সাহায্য দরকার হয়নি, এটা হয়ে যাবে কি ফলস। উইল ইজ আস্কড টু হোল্ড দ্য লাইট কাকে ধরতে বলেছিল? মারিয়াকে, তো এটা ফলস হয়ে যাবে। দেয়ার ওয়াজ আ কমোশনস ইন দ্য হাউস হুয়েন আঙ্কেল পজার আন্ডারটুক আ জব, বলছে একটা উত্তেজনার সৃষ্টি হয় যখন আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নেয়, এটা হয়ে যাবে ট্রু। হু ইজ দ্য রাইটার অব দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরোক্ত প্যাসেজটার লেখক কে? জেরম কালকা, জেরম ইজ দ্য রাইটার অব দ্য অ্যাবাভ প্যাসেজ। পরবর্তী পেজ দেখো। দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে যা বিপদ দেরিতে হোক বা তাড়াতাড়ি হোক আমার উপর পড়তে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, যা আসা তার আমার উপর আসতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে পৃথিবীর মুখ দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে দাও রাস্তা। ওয়েলথ আই সিক নট হোপ নর লাভ, আমি সম্পদ চাই না, আশাও চাই না, ভালোবাসাও চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, আমাকে জানার জন্য কোনো আমার বন্ধুরও দরকার নেই। অল আই সিক, আমি কিসের খোঁজ করছি? দ্য হেভেন, এবং আমার মাথার উপর স্বর্গ মিনস আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার আসতে চাই এটা রাস্তা। ঠিক আছে।
Okay. Write A for true and A for false statements in the given boxes. The poet wants the face of earth around and road before him. এটা হয়ে যাবে true. The poet is afraid of blow. বিপদের ভয় পায় কবি, এটা হয়ে যাবে false. Complete the following sentences with information from the above passage. Lying in the bed, the poet wants to see stars. বিছানায় শুয়ে থেকে কবি দেখতে চায় নক্ষত্রগুলোকে. The poet wants to dip his bed in the river. Name the poem and the poet. তোমার দেখে না. Name of the poem is Bhagavant and name of the poet is Robert Louis Walford Stevenson. Textbook এ পেয়ে যাবে নামগুলো. What kind of a life does the poet want? কি ধরনের জীবন চাইছে? The Bhagavad wants a life that has close contact with nature, a life which is not confined to the worldly matters and is prepared to endure all kinds of adversities. বলছে ভব করে সে জীবন চায় যার সঙ্গে প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে, একটা জীবন যা পার্থিব ব্যাপারে গণ্ডিতে আবদ্ধ নয় এবং যার সব ধরনের প্রতিকূলতাকে সহ্য করতে পারে প্রস্তুত। ঠিক আছে, এরপর কি রয়েছে? মেনশন দ্য টাইপ অফ বেড দ্য পোয়েট উইশেস টু হ্যাভ। কি ধরনের বিছানা কবি চেয়েছেন? দ্য পোয়েট উইশেস টু হ্যাভ আ বেড অফ বুশ ফ্রম ওয়্যার হি ক্যান সি দ্য স্টার্স। এরপর কি রয়েছে? হোয়াট ডাজ ব্লো মিন? ইজ দ্য ভগবান রেডি টু ফেস দ্য ব্লো? 102 পেজে পেয়ে যাব। Blow refers to troubles and challenges of life. The Bhagavant is prepared to face the blows sooner or later. দেখে না। এরপর কি রয়েছে? ওকে, এটা হলো। পরবর্তী প্রশ্ন রয়েছে আনসিন। আবুল ফকির জাইনুল আবদিন আবুল কালাম, বেটার নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালামের আমরা ফুল নেম পেলাম যে আবুল ফকির জাইনুল আবদিন আবুল কালাম। ঠিক আছে, যিনি এপিজে আব্দুল কালাম নামে পরিচিত, ওয়াজ আ রেনোয়েড সায়েন্টিস্ট, এক বিখ্যাত বিজ্ঞানী অফ ইন্ডিয়া, ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। হি ওয়াজ বর্ন ইন আ মিডল ক্লাস তামিল মুসলিম ফ্যামিলি। বলছে তামিল মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ, মধ্যবিত্ত তামিল মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ইন রামেশ্বরম মাদ্রাস। হিজ ফাদার জাইনুল আবদিন ওয়াজ ভেরি ওয়াইজ, এবং তার বাবা জাইনুল আবদিন ছিল খুবই জ্ঞানী অ্যান্ড জেনারাস এবং খুব দয়ালু ছিল। হিজ মাদার ওয়াজ আসিয়াম্মা, তার মা ছিল আসিয়াম্মা। হি লিভড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দেয়ার ওল্ড অ্যানসেস্ট্রাল হাউস। তাদের পুরনো পৈতৃক যে বাড়ি রয়েছে সেখানে সে তার ভাই বোনদের সাথে বসবাস করত। ঠিক দ্য কারেক্ট আনসার, Kalam was a scientist. Kalam's father was generous, দয়ালু ছিল। The family of Kalam was middle class. Write the full name of Kalam. The full name of Kalam is যে রয়েছে আবুল ফকির জাইনুল আবদিন আবুল কালাম। গ্রামার এন্ড ভোকাবুলারি দেখে নাও। Fill in the blanks with proper forms of verbs given in the brackets. I have been studying in this school for 10 years. 10 বছর ধরে আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। During these 10 years, I have learned to love all my friends and teachers. এবং এই 10 বছরে আমি আমার বন্ধুদেরকে ক্লাসের শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসতে শিখেছি। Fill in the blanks with appropriate morals. May God bless you. ভগবান তোমার মঙ্গল করুন। Students who treat their elders with respect. বড়দেরকে সম্মান করা উচিত কাদের? ছাত্রছাত্রীদের। Do as stated. Don't get into a running bus. Underline the participial adjective which by running. My mother said to me, আমার মা আমাকে বলেছিল, the earth moves around the sun. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। নেশন চেঞ্জ করতে বলেছে। My mother told me that the earth moves around the sun. ঠিক আছে, এরপর কি রয়েছে? রবীন্দ্রনাথ ইজ দ্য বেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ সব থেকে ভালো কবি ভারতবর্ষের। এটা রয়েছে টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট। রবীন্দ্রনাথ ইজ বেটার দ্যান এনি আদার পোয়েট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপর রয়েছে রাহুল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ নন্দিনী। নন্দিনীর মতোই রাহুল বুদ্ধিমান। ঠিক আছে, এরপর হচ্ছে চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট। নন্দিনী ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান রাহুল। নন্দিনী রাহুলের থেকে বেশি বুদ্ধিমতী নয়। ঠিক আছে, write the meaning of the word orchard.
আ ফ্রুট গার্ডেন, একটা ফলের বাগানকে কি বলা হয়েছে? অর্চার্ড বলা হয়। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3। ফেমাস, রিনোয়েড, লিবারাল হয়ে যাবে জেনারাস। এরপরে একটা রাজা রামমোহন রায় সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছি। তো তোমাদের এটা দেখাচ্ছি 232 পেজ থেকে, ঠিক আছে, দেখে নাও। তো এটা তোমাদের মাই ডায়েরি নামক যে টেক্সটটা রয়েছে সেখানে অ্যাক্টিভিটি 17 কোশ্চেন, তাই তোমরা যে সহায়িকা ইউজ করো না কেন উত্তরটা কিন্তু পেয়ে যাবে। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখে নাও। 5 মিনিটটা রয়েছে, করে নিও। এরপর রয়েছে কি রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। আচ্ছা, এটা তো আমরা জানি, এটা হয়ে যাচ্ছে তোমার যে দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। এটা আমি ক্লাস 6 একটা বুক থেকে দেখাচ্ছি, রায়মার্টিন সহায়িকা থেকে। তাদের পুরোনো বুক রয়েছে, এখান থেকে করতে পারো, দেখে নাও। তো হেডলাইন করবো আমরা দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, আর এখানে পাশে তোমার মিনিংটা দেওয়া রয়েছে, নীতিকথা মরালটাও দেওয়া রয়েছে, দেখে নাও। ওকে, এরপর রয়েছে কি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট সিজন ইউজিং ফলোইং পয়েন্টস। এটাও তোমাদের দেখাচ্ছি সেম বুক থেকে। তোমার প্রিয় ঋতু, তাই তো, ইউর ফেভারিট সিজন, মিনিংটা দেখে নাও, পাশে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মডেল 11 একটা কোশ্চেন ছিল পলিউশন, মানে পলিউশন নিয়ে তোমাকে রাইটিং স্কিল, একটা প্যারাগ্রাফ রাইটিং ছিল। তো সেখানে আমি একটা ইমেজ দিয়েছিলাম, আমি পরে দিলাম যে রায়মার্টিন সহায়িকাতে সুন্দর করে দেওয়া রয়েছে। তো এখান থেকেও তোমরা করতে পারো। আজকে যেহেতু দিয়েছি, অনেকে করোনি এখনো, সেজন্য দিলাম। যাদের বই রয়েছে অবশ্যই তোমরা মার্ক করে নিও, যাদের নেই অবশ্যই তোমাদের তুলতে হবে, ঠিক আছে। ওকে, বাই।